ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমার বোনের বাড়িটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। অনেক বড় বাড়ি, দেখাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তবু আপনাদের দেখাবো। এই যে নিজে ভিডিও করছি, তো ওই জন্য আগে ক্যামেরাটা দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচটা এইরকম গেট আছে, গেট দিয়ে ঢুকতে হবে। একটা ব্যাগ ঝুলছে। ভাববেন যে এইদিকে একটা মাধবীলতার গাছ আছে, ওইটা দেখানো হয়নি, কোণের দিকে ছিল। যাই পরে হোক, এরকম দরজা। এই গাছটা চলে গেল, গাছটা মাধবীলতার গাছ, সেই 4 তলায় উঠে গেছে। আর এই ব্যাগটা দিয়ে ও 2 তলায় থাকে, তার নিচে হচ্ছে ঘর ভাড়াটে বাড়ি থাকে নিচের তলায়। ওই জন্য ওইটা ঝুলিয়ে রাখে, দুধ ওইসব পেপার দিয়ে যায়, মধ্যে সঙ্গে নিয়ে নেয়। ওইটা দড়ি টানলেই হয়ে যাবে। সে যাই পারে হোক, এইদিকে ফুলের গাছ আছে, এইদিকে অন্য লোকের বাড়ি। এরকম গেট আছে একটা। তারপর এটা দিয়ে ঢুকতে হবে। ঢুকে গ্রাউন্ড ফ্লোর বলে না, নিচে রুমটা এইরকম। এখান দিয়ে পার্টিশান দেওয়া আছে, ওই দিকটা রুম আছে। দেয়ালের মধ্যে বিভিন্ন পিকচার আছে, আর একটা আলমারি আছে। এই আলমারিটা নতুন নিয়ে এসে এখানে রাখা আছে। আর ওইদিকে চেয়ার টেবিল আছে, অনেক কিছুই জিনিস আছে। একা গুছাতে পারে না, তো শ্বশুর শাশুড়িরাও থাকে না, এখন বাইরে থাকে। যা আছে যারাও বাইরে থাকে, তো ওই নিজে একাই থাকে। এরকম নিচটা এরকম। শিব বাবার ফটো আছে। তারপর এবার 2 তলায় উঠতে হবে, নিচে 1 তলায় এদিকটা রুম আছে। আর এবার 2 তলায় উঠছি। 2 তলায় উঠে সামনে এই গেটগুলো দিয়ে রেখেছে। বাচ্চা ছোট বাচ্চা, তো যাতে না পড়ে যায়, ওই জন্য গেট দিয়ে রাখে। আমার বোন একা থাকে, তো কোনো কাজ ফাজ করলে তখন অসুবিধা হয়। এই যে চেয়ার টেবিল আছে এই ধারে। আর এই যে এইটা হচ্ছে ডাইনিং রুম, এখানে সোফা আছে। আর ওই ফুলদানি, এটা কলসির মধ্যে সাজিয়ে রেখেছে। আর এটা বাঁশের একটা ফুলদানি। আর এখানে একটা শোকেসের মতো আছে, এখানে সব ছোট কি সুন্দর সব সাজিয়ে রেখেছে। এলসিডি টিভি আছে, উপরে অনেক জিনিস আছে। এই একটা মাটির আছে, ঝাড়বাতি। আর এটা কিচেনের জিনিসপত্র এরকমভাবে রাখা আছে। কিচেনটা ভালোভাবে সাজায়নি ওরা, পরে হয়তো মডেলার কিচেন করে নেবে। এখন এইভাবেই রেখেছে। এত বড় বাড়ি, মডেলার কিচেন হলে তারপর মানায়, পরে করে নেবে। করতে আর কতক্ষণ। আমার বোন শুয়ে আছে, তখনই ভিডিওটা করছি। আর এইদিকে একটা রুম, আর এই রুমটা ওদের ওইটা রুম। আর এইটা ওর শাশুড়ের যখন আসে তখন এই রুমটাই আমরাই শুয়েছিলাম। এসি আছে বলে আমাদের শুতে দিয়েছে। আর এইগুলো বদমাশি করছে, খেলা করছে। এই যে নিচটা 2 তলায় দেখানো হয়ে গেছে। এবার ছাদে যাব। 3 তলায় রুম আছে এদের। আবার 3 তলায় যাচ্ছি। এই যে গাড়ি রাখা আছে ছোট এর অনেক খেলনা গাড়ি। যা স্টোরুমটা দেখাতে বলে, খেলনা আছে। নিচে একটা সাইকেল মতো রাখা আছে। আর এই যে ফুলদানি রাখা আছে। তো সিঁড়ি দিয়ে উঠছি। এটাও ডাইনিং প্লেসটা খুব বড়, এখানে বেশ খোলামেলা 3 তলাতে।
তিনতলায় এবার রুমে ঢুকছি। এটা যায় রুম, একটা মেসেজ এলো ওই জন্য কষ্ট। তোর বা মেসেজগুলোও আসছে, এখন এডিট করছি। এটা যায় রুম ঢুকেছি, মেজো যায় রুম এটা। দেখিয়ে দিলাম রুমগুলো। এবারে যাচ্ছি চারতলায়। চারতলায় একটা ছোটো মতো, ছোটো নয় ভালোই বড় ঠাকুর ঘর আছে, অনেক রকম দেবদেবী আছে। এই যে দেখিয়ে দিচ্ছি। ঠাকুরগুলো কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। অনেক রকমের দেবতা আছে, মা কালী, গোপাল বাবা, শিব, মা সরস্বতী, আর দিয়ে সব ঠাকুরের জিনিসপত্র থাকে। একটা কুলারও আছে। শ্বশুর শাশুড়ি যখন আসে অনেকক্ষণ ধরে পূজা করে, তো ওই জন্যে কুলারটা রেখেছে। আমার বোন যখন সময় পায় করে, প্রতিদিনই করে। তো বয়স্ক লোকেদের মতো কি পূজা করতে পারে, আর বাচ্চা সামলাবে না, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পূজা করবে। ভক্তিতে মেলাই বস্তু, ভক্তি দেখলে অল্পতেই সন্তুষ্ট ঠাকুর, তাই না? বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। বাড়ি দেখাচ্ছি, বাড়িটা দেখিয়ে দিই। ছাদে এসে গেছি। ছাদটা অনেক বড়। কেমন লাগলো আমার বোনের বাড়িটা অবশ্যই কমেন্ট করে বলবেন, অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, অবশ্যই লাইক করে একটু আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় বলি, মানুষ ভালো থাকলে, সুস্থ থাকলে এটাই ভালো, তাই না? কারো কিছু হলেই মানে মানুষের রাতের ঘুম খাওয়া দাওয়া উড়ে যায়। সবাইকে ভগবান যেন ভালো রাখে।